আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজহাঁস মাংস ভুনা এবং ভুনা খিচুড়ি রেসিপি। তো এই একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রাজহাঁস মাংস ভুনা এবং ভুনা খিচুড়িটা রান্না করে দেখাবো। তো চলুন কিভাবে বানাই সেটাই দেখে নিই। তো বন্ধুরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এই মিক্সিং বোলে এখন আমি এখানে 500 গ্রামের মতন চাল নিয়ে নিয়েছি, রান্না করা ভাতের চাল। এখানে আমি 1 কাপের মতন মুগ ডাল নিয়েছি। খিচুড়িতে ডালের পরিমাণটা একটু বেশি থাকলে খিচুড়িটা টেস্ট হয়। আর এই মুগ ডালটা আমি আগে একটু ভেজে নিয়েছি যাতে করে খিচুড়ির ফ্লেভারটা একটু ভালো আসে। এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। তো এগুলো একটু মিক্স করে নেব। এগুলো এখন আমার মিক্স করা হয়ে গেলে এগুলো আমি একটু ধুয়ে নেব, ধুয়ে তারপরে খিচুড়িটা রান্না বসাবো। তো এখন এগুলো এক সাইডে রেখে এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে হাঁসের মাংসগুলো নিয়ে নিচ্ছি। এই হাঁসের মাংসগুলো ম্যারিনেট করবো বলে। তো এগুলো হলো রাজহাঁসের মাংস। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, এই 500 গ্রামের মতন মাংস নিয়েছি রান্না করার জন্য। তো এখন আমি এগুলো ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি এখন হাঁসের মাংসগুলো ম্যারিনেট করে নেব। এখানে আমি প্রায় 30 গ্রামের মতন আদা রসুন বাটা নিয়ে নিলাম। তো এই রাজহাঁসটা আনার পরে ভাবলাম যে এই রাজহাঁস দিয়ে একটি খিচুড়ি প্লাটার আপনাদেরকে দেখানো উচিত। তো সেজন্য আমি এই রাজহাঁসের ভুনা এবং খিচুড়ি প্লাটার দিয়ে দেব। তো এখানে আমি জিরা বাটা নিয়ে নিয়েছি প্রায় 25 গ্রামের মতন। তো এখানে আমি গরম মশলা দিয়ে দেব। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে দিলাম 4টা করে। তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি। তো এখানে মশলাগুলো দিয়ে দেবো। এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ 15 গ্রামের মতন। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া 1 চামচ, এখানে 15 গ্রামের মতো। তো এখন আমি এগুলো একটু ম্যারিনেট করে নেব। তো এখন আমি এগুলো একটু মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। এখন আর একটু তেল দিচ্ছি না, তেল একদম রান্না করার সময় দেব। এগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এগুলো আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দেব। এখানে প্রায় 1/3 কাপের মতন তেল দেব। তো পেঁয়াজ দিয়ে দেব এখানে 1/4 কাপের মতন। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। আপনারা চাইলে যে গরম মশলাটা আমি ম্যারিনেটের সময় দিয়েছি সেই গরম মশলাটা চাইলে এই পর্যায়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটা একটু ভাজা হলে আমি মাংসগুলো দিয়ে দেব। পেঁয়াজটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি মাংসগুলো ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। মাংসগুলো একটু নেড়ে পেঁয়াজ এবং তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে প্রায় 5 মিনিটের জন্য একটু ভেজে নেব ভালোভাবে, মানে একটু কষিয়ে নেব। তারপর এই হাঁসের মাংস হতে অনেক টাইম লাগে, তো আবার একটু পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে। 5 মিনিট কষাতেই দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়েছে, কতটা একটু জুসি হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ মতন পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পানিটা আমি ম্যারিনেট করা বাটিতেই একটু পানি দিয়ে দিয়েছি। যে পাত্রে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সেটার মধ্যে একটু মশলা ছিল, সেটাই আমি ধুয়ে এখানে আমি 1 কাপের মতন পানি এড করে দিয়েছি। তো এই পানিতেই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে আসলে তখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তো হাঁসের মাংস হতে বললাম না অনেক টাইম লাগে, তো এই কষানো তো হবে না, আরো লং টাইম কষাতে হবে।
কষানোর সাথে সাথে যখন পানিটা একদম শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যায়ে আমি একদম রান্না করার জন্য পানি অ্যাড করবো আরও। এটা পুরোপুরি কষানো হওয়া আগ পর্যন্ত ওয়েট করব, আর কষানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিব একটু মুখটা ফেরে। মাংসটা কষানো হয়ে গেছে, দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমি মাঝখানে 2টা আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটা অপশনাল, কারণ আলুটা দিয়েছি আমার বাচ্চার জন্য, ও আলু খেতে পছন্দ করে মাংসের সাথে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে একদম রান্না হওয়ার জন্য পানি অ্যাড করব। তো এখানে আমি 1 মুখ পানি নিয়েছি, মানে এখানে 1.5 কাপের মতন পানি হবে, মেজারমেন্ট কাপের। তো আমি এখানে আরো 1/2 কাপের মতন পানি অ্যাড করেছি, মানে মোট 2 কাপের মতন পানি অ্যাড করেছি। তো এই পানিতেই আমি মাংসটাকে পুরোপুরি রান্না করে নেব। তো এখন আমি ঢেকে দিচ্ছি, পুরোপুরি রান্না হওয়ার আগ পর্যন্ত ওয়েট করব। রান্না হয়ে গেলে আপনাদেরকে পুরো পরিবেশন করেই দেখাবো, তারপরও চুলায় একটু দেখাবো। তো ফিরে আসছি রান্না হওয়ার পরে। তো মাংসটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি এখানে স্বাদ মতন লবণ অ্যাড করে দেব। তো লবণটা চাইলে আপনারা প্রথমেও দিতে পারেন, তবে আমি একটু টেস্ট করে লবণটা দেব বলেই এখন দিচ্ছি। তো এখানে আমি 1 চামচ আর একটুখানি দিয়ে দিয়েছি লবণ। তো মাংসটা প্রায় হয়ে এসেছে, জাস্ট আর 10 মিনিটের মতন যদি রান্না করি রাজহাঁসের মাংসটা একদম হয়ে যাবে। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। রাজহাঁসের মাংস হতে অনেক টাইম লাগে। তো মাংসটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর জুসি দেখতে হয়েছে। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। তো আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণের সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/4 কাপের থেকে একটু বেশি। দিয়ে দেব এখানে গরম মশলা, এখানে 3টে তেজপাতা, আর 3টে এলাচ এবং 4টি লবঙ্গ এবং 3টে দারুচিনি দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ আর মশলাগুলো একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি প্রায় 1/4 কাপের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে 2 চামচের মতন জিরা বাটা। জিরা আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে জিরা গুঁড়াটাও দিতে পারেন। এগুলো একটু হালকা ভাজা হলে এই পর্যায়ে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচের থেকে একটু বেশি, আর ধনিয়ার গুঁড়া নিয়েছি 1/2 চামচ। তো এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ। তো এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1/2 কাপের মতন পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি অ্যাড করে দিয়ে এই মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে চাল দিয়ে দেবো এটার মধ্যে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি চাল এবং ডালগুলো এখন আমি আগে থেকে সেই চাল ডালগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, সেই চাল ডালগুলো দিয়ে দেব। আর সাথে 4টে কাঁচামরিচও আমি একটু মুখ ফেরে নিয়েছি, এই কাঁচামরিচগুলো দিয়ে দেব। তো এখন আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি। এই চালগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যত ভালো ভাজবেন ততই ভালো ঝরঝরা হবে খিচুড়িটা।
তো তো আমি এই চালটাকে প্রায় 6 থেকে 7 মিনিট ধরে শুধু ভেজেই নেব, কারণ যত ভালো ভাজা হবে ততই খিচুড়িটা ঝরঝরা হবে। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে পানি অ্যাড করে নেব। তো হাফ কেজি চালের জন্য আমি এখানে 1 কেজি পরিমাণের পানি অ্যাড করে দিলাম। আমি এখানে নর্মাল পানিটাই দিয়েছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। আমি প্রথমে এখানে 1 কেজি পানি দিয়েছিলাম, পরে আমার কাছে মনে হলো আর একটু লাগবে, তাই আমি আরও 1 মগ পানি দিয়ে দিয়েছি। তো এই পানিতে খিচুড়িটাকে ভালোভাবে রান্না করে নেব। তো রান্না হওয়ার পরে ফিরে আসছি। তো বন্ধুরা, খিচুড়িটা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক সুন্দর ফ্লেভার ছড়িয়েছে। আপনারা রান্না করে খেলে অবশ্যই বুঝতে পারবেন। আর আপনারা তো জানেনই ভুনা খিচুড়ির অনেক সুন্দর একটা ফ্লেভার, কারণ মুগ ডাল দেওয়ার কারণে খিচুড়িটা অনেক সুন্দর ফ্লেভার ছড়ায়। তো এখন এটাকে আমি আপনাকে পরিবেশন করে দেখাবো আপনাদের। তো হয়ে গেল আজকে আমাদের ভুনা খিচুড়ি ও রাজহাঁস মাংস ভুনা। তো দেখুন কত সুন্দরভাবে রাজহাঁস মাংস ভুনা করে নিলাম, একদম কালা কালা ভুনার মতন। তো আমি 2টা আলু দিয়েছিলাম শুধু আমার বাচ্চার জন্য, নাহলে আলু আপনারা স্কিপ করতে পারেন। তো এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের ভুনা খিচুড়ি এবং রাজহাঁস মাংস ভুনা। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।